শুনবা, সময় দিবা না? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা, আমার কথা লম্বা হয়ে যায়, আমি খাটো করি, বলার চেষ্টা করি। এবার ওই মেয়েটি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, তুমি এই দুনিয়াতে বিদায় হওয়ার আগেই তুমি যেন আমাকে পয়গম্বরের বউ বানায়া তুমি বিদায় করাই দিও। আল্লাহ পাক বলেন, আমি কারোর দোয়া কবুল না করলেও মজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেই। ওই যে সুলাইমান অহংকার করেছিল, আল্লাহ তার প্যানিশমেন্ট দিবে। আস্তে করে কথা শুনতে হবে। কোরআনের তাফসীর বোঝা খুবই সহজ যদি চেষ্টা থাকে। মুসলমান ভাইরা, খুব ঠান্ডা মাথায় কথা শোনেন। সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে রাষ্ট্র চালাচ্ছেন, কিন্তু একটা দুষ্ট জিন ছিল। দুষ্ট জিন মনে করলো যে করেই হোক সুলাইমানের আংটি চুরি করব। কি এই কথা কর, কারণ আংটির মধ্যে ক্ষমতা। সুলাইমান যেখানে যায় আংটির বাহার দেখায়, আংটি চুরি করব, কিন্তু প্লেস পায় না। একদিন সুলাইমান আংটিখানা তার দেহরক্ষীর কাছে রেখে তিনি বাথরুমে গিয়েছেন, কারণ এই আংটি তো পবিত্র, জান্নাতে আংটি, এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। এই জন্য তিনি দেহরক্ষীর কাছে আংটি রেখে বাথরুমে গিয়েছেন। আর ওই সময় দুষ্ট জিনটি মনে করলো, আমার জীবনের আজকে সুবর্ণ সুযোগ, আজকে যদি না পারি পামু কবে। এই জন্য ওই দুষ্ট জিনটি সঙ্গে সঙ্গে মানুষের আকৃতি ধারণ করেছে, কারণ জিনদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, ওরা মানুষের রূপ ধারণ করতে পারে। কুকুর হতে পারে, ছাগল হতে পারে, সাপ হতে পারে, বেজি হতে পারে, যে কোনো মুহূর্তে গাছ হয়ে দাঁড়াইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমি নাটোর থেকে, লালপুর থেকে মাহফিল করে আসছি, সত্যি আসবো রাত্রে আবার বাই করো, এসে ঘুরে ঘুরে দেখি আসে 3 রাস্তার মাথায় দাঁড়ায়। ব্যাপারটা কি? আবার একজনের কাছে জিজ্ঞাসা করি, ভাই লালপুর যাবো কোন দিকে? সোজা রাস্তায় যান। ঘুরে দেখি আবার সেই জায়গায়। 7 বার ঘুরছি। ঘোরার পরে এবার মনে করলাম ব্যাপারটা কি, নিচে নামলাম, নেমে একটা মাটির ডালা নিলাম, আয়াতুল কুরসি 7 বার পড়ে মাটিতে ফু দিয়ে সামনের দিকে নিক্ষেপ করলাম। দেখি একটা বাঁশের ঝাড় যেন গোড়া উপরে নিয়ে সামনে দৌড়চ্ছে। বুঝলাম যে ওটা জিন। আমার মুসলমান ভাইরা, সুলাইমান বাথরুমে গিয়েছে, ঠিক ওই মুহূর্তে দুষ্টু জিনটি একেবারে অবিকল সুলাইমানের মতো পাঞ্জাবি পরেছে। যেমন সুলাইমানের মোষ, ওরও তেমন মোষ। সুলাইমানের যেমন উঁচু লম্বা, ও তেমন উঁচু লম্বা। সুলাইমানের যেমন খড়ম, ওরও তেমন খড়ম। সুলাইমানের যেমন লাঠি, ওরও তেমন লাঠি। সুলাইমানের যেমন পাগড়ি, ওর অবিকল একই রকম পাগড়ি। আসিয়ার দেহরক্ষীর কাছে হাত লম্বা করে বলে, দাও আংটি, অশরুম শেষ, বাথরুম শেষ হয়ে গেছে। দেহরক্ষী মনে করছে না, এটা তো সুলাইমানই, অবিকল। আংটি দিয়ে দিয়েছে। আংটি কানা যেই মাত্র পড়ছি, পরার পরে তার শরীরটা গরম হয়ে গেছে, কারণ আংটি মানে ক্ষমতা। যতদিন ক্ষমতা নাই ততদিন তাকে রিক্সাওয়ালারাও রিক্সায় তুলতে চায় না। ক্ষমতা পাইলে পরে 5 গাড়ি সার দাঁড়ান, কয় আমি এখন ব্যস্ত আছি, কারণ পাওয়ারে আছে তাইতি। কথা বলেন ঠিক কি ঠিক না? ক্ষমতা পাওয়ার সঙ্গে শরীর গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। ঠান্ডা মাথায় কথা শোনেন। আংটি কানা হাতে পরার সঙ্গে গিয়ে সুলাইমানের কুরসিতে গিয়ে, সিংহাসনে গিয়ে বসে এবার আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলছে, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। এই আঙ্গুল ঘুরে বলছে, এখন আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। ওই সুলাইমান, আসল সুলাইমান, এখন বাথরুম থেকে আসছি, আসার পরে আসল সুলাইমান দেহরক্ষীর কাছে হাত লম্বা করে বলে, আমার আংটি দাও। দেহরক্ষী কয়, আপনি কি আমার সঙ্গে ছলনা করছেন নাকি? আমার সঙ্গে কি রহস্য করছেন? কয় কেন? কয় আপনি তো একটু আগে আংটি নিয়ে গেছেন। কয় না তো, আমি তো আসি নাই, তুমি ভুল ভাল বলছো কেন? কয় না, আপনি তো একটু আগে আমার কাছ থেকে আংটি নিয়ে গেছেন, আপনি কি বলেন? সুলাইমান বলেন, না আমি তো আসি না, আমি আল্লাহর পয়গম্বর, আমি মিথ্যা কথা বলতে পারি না, তুমি আমাকে মিথ্যাবাদী বানাচ্ছ কেন? মেয়েটি বলল, ও জাহাপনা, যদি
আপনি আংটি না নিয়ে থাকেন তাহলে বর্তমান সংসদে বসে আঙ্গুল নাড়া বক্তব্য দিচ্ছে উনি আবার কে? উনি তো সে আংটি নিয়ে গেছে। সুলাইমান তখন থরথর করে কাঁপছে। আংটি নিয়ে গেছে কে? সুলাইমান এখন সংসদের এক কোনায় গিয়ে দাঁড়িয়েছে, আর এই সংসদে বসে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিচ্ছে, আমার দেশের জনগণ বুঝে নাও তোমার ধন আর মন। ও জনগণ, তোমাদেরকে বলি এই দেশে একটা নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে। কথা বুঝতে হবে আর উত্তর দিতে হবে। এখন যে সুলাইমান ক্ষমতায় বসে আছে, এই সুলাইমান আসল না নকল? না, এই জায়গায় ওয়াজ হবে না, আমি দোয়া করে দেওয়া ছাড়া রাস্তা নাই। এখন যে সুলাইমান আংটি নিয়ে ক্ষমতায় বসে আছে, আসল না নকল? আরো জোরে বলুন, আসল না নকল? আমার ভাইরা, নকল সুলাইমান নিজেই নকল, সেই জন্য অন্যকে নকল বলে। যে ব্যক্তি ঘিয়ের মধ্যে ভেজাল দিয়ে বাজারে বিক্রি করে, সেই লিখে আমার দোকানে আসল গাওয়া ঘি পাওয়া যায়। যে ব্যক্তি দুধের কলসি, আধা কলসি দুধ নিয়ে বাজারে যাচ্ছে ঘাড়ে করে, ঝুমঝুম করে বৃষ্টি রাস্তার উপরে, এই বৃষ্টি হওয়ার পরে দুধের কলসির কানায় কানায় দুধ ভরে গেছে, বাজারে গিয়ে বলে আমার কালো গায়ে দুধ, কোনো ভেজাল নাই। এই কথা বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, তার মানে হলো নিজে যে ভেজাল, এইটা যাতে জাতি না বুঝতে পারে, অন্যকে ভেজাল বলেছে। আজকে 16টি বছর ধরে এই দেশের জনগণকে জঙ্গি বলে গালি দিয়েছে, রাজাকার বলে গালি দিয়েছে, আল শাম বলে গালি দিয়েছে, আল বদর বলে গালি দিয়েছে, সন্ত্রাসী বলে গালি দিয়েছে। এর থেকে প্রমাণিত হয়েছে সে নিজেই ছিল সন্ত্রাসী, নিজেই ছিল জঙ্গি। এই জন্য এইটাকে ঢাকার জন্য অন্য লোকরে জঙ্গি বানিয়েছিল। এই কথা বলেন না কেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? কারণ সে যে ক্ষমতা আসছে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় সুলাইমান, ঠিক কিনা? আর এই 5 আগস্টে যারা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ করে যাইতে পারে নাই, ওরা চলে গেছে। কিন্তু ওরা যেদিন ক্ষমতা ছিল ততদিন কোনো নির্বাচন তারা দেয়নি, বরঞ্চ নির্বাচনের আগের রাত্রে বলেছে যদি নৌকায় ভোট দিতে পারো তাহলে আইসো, না হলে কিন্তু ঠ্যাঙের নলা ভাঙে দেব। তাহলে বোঝা গেল ওরা অবৈধভাবে ক্ষমতায় আসছিল বিনা ভোটে। এই কথা বলেন না কেন? বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় আসার পরে আমার এই দেশে এসে যত অন্যায় অবিচার জুলুম যা কিছু করার দরকার করেছে, এমনকি এই দেশে মাথা মাথা এই দেশের সম্মানিত ব্যক্তিবর্গদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই পাবনার কৃতি সন্তান আল্লামা মতিউর রহমান নিজামী শহীদ, এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের মধ্যে তিনি 16তম শ্রেষ্ঠ আলেম, তাকেও ছাড় দেয় নাই, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জাতিকে বুঝিয়েছে রাজাকার ছিল তাই তারে ফাঁসি দিয়েছি। যদি নিজামী সাহেব রাজাকার হয় তাহলে ও আপামনি, তোমার মেয়ে পুতুলের শ্বশুর মোশাররফ সাহেব উনি কি মুক্তিযুদ্ধ? তার মানে হলো এই দেশে যারা আমলিকার, এই দেশে যারা আমলিগ আর ছাত্রলীগ করেছে ওরাই ছিল মুক্তিযুদ্ধ, আর বাকি সব ছিল রাজাকার। সবাইকে রাজাকার তোকমা লাগে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চেয়েছিল। আল্লাহ পাক বলে তোর ক্ষমতা খাওয়ায় দিব। এমন পালান পালালি এই পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে। 300 সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রী পালিয়েছে, এমন দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোথাও নাই। কষ্ট হচ্ছে নাকি আপনারা? না, আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলবো না, এটা কিন্তু রাজনৈতিক কথা না, কেউ ভুল বুঝবেন না, এটা সত্য কথা। ও আমার ভাইরা, এই পাবনা জেলা আমাকে ব্ল্যাকলিস্ট করে রাখছিল আমি যাতে ঢুকতে না পারি, কারণ এই আপনার এই কি কি বাবা কি, আরে মুরগি যাবে কই, সকালে কুচু কুচু হবে, আমার কায়দা নেই। একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপা শুধু পালায়নি, আবার ভাইরা আমরা তো দেখছিলাম আর্মি ক্যান্টনমেন্টে ছিল, একজনের নাম হলো ফেরাউন, আরেকজনের নাম হলো হামান, দুইজন ছিল। মামা ঘাট দিয়ে যখন ওরা পালিয়ে যাচ্ছিল ভারতে চলে যাবে, হঠাৎ করে আর্মি ক্যান্টনমেন্ট থেকে বলা হলো পুলিশদেরকে, ওই যে দুইজন চলে যাচ্ছে, দুই বন্ধু চলে যাচ্ছে, ধরো। পুলিশ গিয়েছে, আইনমন্ত্রী আর তার সঙ্গে আরেকজন। পুলিশ গিয়ে আইনমন্ত্রীকে ধরছে, হ্যান্ডকাপ, আপনি অ্যারেস্ট। কয় আমাকে ধরে নিয়ে যান, যান, তাতে আপত্তি নাই, কিন্তু আমার সঙ্গে আমার বন্ধু হামান আছে, ওরে নিয়ে যান। আমার ভাইরা জাতি প্রশ্ন করল, ফেরাউনের সঙ্গে হামান আবার কে? সালমান এফ রহমান। এত সুন্দর দাড়ি তার ছিল, পুলিশ তাকে চিনতেই পারছে না, ওরা মনে করছে হরেন বাবু না খগেন বাবু, চেনা যাচ্ছে না। আমার ভাইরা তাতে বোঝা গিয়েছে ওই আওয়ামী লীগ এত বড় নিকৃষ্টটি সংগঠন, ওরা কায়া পাল্টাতে পারে যে কোনো মুহূর্তে। ওরা ধর্মের নামে 16 বছর জাতির সঙ্গে প্রতারণা করেছে। এই কথা বলেন না কেন? রাগ করলে আমার কিছু বলার নাই, কারণ 16টি বছর পর্যন্ত আমাদেরকে রাজাকার, আল শাম, আল বদর জঙ্গি বলে গালি দিয়েছে, আমাদের মসজিদে খুতবা দিতেও বাধা দিয়েছে, আমাদের তাফসীর মাহফিল ওরা বন্ধ করে দিয়েছে, আমাদের মিছিল মিটিং সমাবেশ বন্ধ করে দিয়েছে। ওরা এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র নয়, এই দেশটাকে একটা হিন্দু রাষ্ট্র বানাতে চেয়েছিল। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের নামে মামলা দিয়েছিল। আজকের পালিয়ে গিয়েছো, এখন কি আমাদের জবান বন্ধ থাকবে? তা হবে না, জীবন দিয়ে হলেও চেষ্টা করব। আমার ভাইরা ওই যে কাউয়া কাদের মাঝে মাঝে বলতো খেলা হবে, ঠিক কিনা? ওই সময় আমি আমার একটা বক্তৃতায় বলেছিলাম নীলফামারীতে, এদিকে তাকান। এই কি হয়েছে? কি মুরগিটা ধরেন তোর ভাই, একজন ধরে ওর 4 ঠ্যাং বাঁধেন। হ্যাঁ, ওই 4 ঠ্যাং বাঁধে বলেন আর জিকির করেন আল্লাহ আল্লাহ। এই কমিটি শোনা ভাইরা, ওই মুরগি একটু ভালো করে বাঁধেন। আল্লাহ 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 আল্লাহ। এই পা বাঁধেন, পা বাঁধেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, অপরাধ করতে করতে আমার অপরাধ করেছি। এই পৃথিবীর সবার কাছে পরিচিত, সর্বজন বিদিত, স্বীকৃত, সম্মানিত ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকেও তারা ছেড়ে দেয় নাই। কারাঘরের মধ্যে তারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে। হত্যা করার পরে ঢাকার বুকে তারা জানাজা দিতে দেয় নাই। তার দাফন হবে আমার খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে। আল্লামা সাঈদী নিজেই জায়গা দেখায় দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে দাফন করতে দেওয়া হয় নাই। আল্লামা সাঈদী সাহেবের লাশ বহনকারী গাড়িটা যখন যাচ্ছিল খুলনার দিকে, তখন আমার ওই খুলনায় তদানীন্তনকালে আমার বুবু জানের সোনার ছেলেরা খুলনার বুকে তারা মিছিল করলো, রাজাকারের দাফন খুলনার জমিনে হবে না, খুলনার জমিনে হবে না। আমার ভাইরা দুঃখ লাগে, আল্লামা সাঈদীকে তারা দাফন করতে দেয় নাই। আর পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার দাফন হতে হতে যখন কার্যক্রম চালু হচ্ছে,
আপনার উত্তরবঙ্গ থেকে বহু লোক যখন আমার খুলনা 0 পয়েন্ট দিয়ে গিয়েছে, নিরীহ মানুষদেরকে নামায়া নামায়া মোবাইল কেড়ে নিয়েছে, টাকা পয়সা কেড়ে নিয়েছে, বেতের বাড়ি দিয়ে লাথি মেরে তাদেরকে বিল খালের মধ্যে ফেলে দিয়েছে। ওই সময় এই দেশে 3টা দল ছিল। একটা দলের নাম আওয়ামী লীগ, 8টা দলের নাম ছাত্রলীগ, আরেকটা দলের নাম পুলিশ লীগ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 3 লীগে মিলে তারা অপকর্ম চালিয়েছিল। আমার ভাইয়েরা, এই জন্য আমি দৃষ্টান্ত স্বরূপ বলি, এক লোক একটা ফুলের বাগান বানিয়েছে। এই ফুলের বাগানে আরেক লোক দেখতে গিয়েছে। দেখতে যাওয়ার পরে এবার ওই লোকটি দেখলো থোকা থোকা ফুল ফুটেছে, কিন্তু ফুল গাছের মালিক গাছের একটা ডালে লিখে রেখেছে ফুল ছেঁড়া নিষেধ। কি লিখেছে? না না, কথা না বললে কিন্তু হবে না। ফুল ছেঁড়া, তা ফুল তো দেখলেই ছিঁড়তে মন চায়। লোকটি মনে করলো ফুল ছেঁড়া নিষেধ, ব্যাপারটা কি? ঠিক আছে, আমি ফুল ছেড়েবো না, গাছের গোড়াটা তুলে ফেলেছে। মালিক এসে বলে, আপনি কি করলেন? কয়, কি করলাম মানে? কয়, যেখানে ফুল ছেঁড়া নিষেধ আপনি গাছটা তুলে ফেলেছেন, ব্যাপারটা কি? আমার ভাইয়েরা, আমি আপনাদের হাসির খোরাক দেই নাই, আমি বোঝাতে চাচ্ছি ওরা কিন্তু 16 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে ফুটন্ত আল্লাহর কোরআনের ফুলগুলি তারা ছিঁড়তেছিল, কিন্তু 1 আগস্টে তারা ইসলামের গোড়াটা তুলে ফেলে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, এই দলটি তারা নিষিদ্ধ করেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই কারণ তাদের পতন শুধু হয় নাই, এই দেশে বর্তমান সন্ত্রাসী একটি দল হিসাবে যারা পরিচয় লাভ করেছে তারা হলো ছাত্রলীগ। ও কাদের সাহেব, তুমি বলেছিলা খেলা হবে, আজকের আমরা এই যে সাভার থেকে ঘোষণা করতে চাই আমরা খেলতে চাই। কবে খেলবা? তবে আমরা এখন মাঠে একলা খেলবো কেন? তোমরা এখন কোথায় গিয়েছো? ওই আমার কাদের ভাই, তোমরা এখন কোথায় পালাইছো? ঠিক না? ইতিহাস খুলুন, ফিরাউন যত নির্যাতন করেছিল তার জাতির উপরে, তার থেকে আরো বেশি নির্যাতন করেছে এই আওয়ামী বাহিনী। যে এই নির্যাতনটা পরবর্তীতে আমার ছোট্ট বাচ্চারা যারা নতুন করে দুনিয়াতে আসবে, ওরা কিন্তু 5 আগস্টের আগের এই নির্যাতনের কথাগুলি তারা বই পুস্তকে পড়বে, আর বইতে তারা থুতু মারবে আর বলবে এরা হলো নব্য ফেরাউন। জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? এই কষ্ট হচ্ছে আপনাদের? এবার যদি অনুমতি দেন তাহলে আর শুরু করি। সত্যি? আপনারা সত্যি বলতেছেন তো? দেখি আমি আর যদি শুরু করি, কারা কারা শুনবেন না হাত তোলেন। ভাই কি করবো? এত রাত্রে আমার গালমাল পাড়ে নিয়ে আসলো। এত রাত্রে আমার গালমাল পড়ে পাড়ায় আপনারা নিয়ে আসলেন, আনার পরে যদি এইভাবে আমার অপদস্থ করেন তা আমি তো বাঁচবো না। আমার খুব ভালো লাগছে, কেননা বাইরে যারা লোকজন ছিল সব চলে আসছে। আমি আসার সময় জায়গাটা ফাঁকা ছিল, এখন আর কেউ ঢোকার জায়গা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাকান আমার দিকে, আমি আপনাদের সামনে কোরআনের কিচ্ছা বলছি, ঠিক কিনা? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু কোনায় দাঁড়িয়ে আছেন, আর এই নকল সুলাইমান সংসদে দাঁড়ায় বলতেছে নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে। নিজে নকল, এইটা জাতিকে বুঝতে দেবে না বলে অন্যকে নকল বলছে। কথাকে বুঝতে পেরেছেন আপনারা? কথা লম্বা হয়ে যায় আমার ভাইরা। সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছে আর মনে করছে আল্লাহ কি হলো,
আল্লাহ পাক বলেন সুলাইমান কথা বলবি না, কারণ তুই সামান্য অহংকার করছিলা। আমি আল্লাহ পাক কোন অহংকারকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি তারে শাস্তি না দেওয়া পর্যন্ত। এই শয়তান তখন দেখতে পেরেছে ওই যে সে ধর। সংসদে যারা ছিল সবাই মিলে ধরল। সুলাইমান গণপিটানি খাইল, কেউ ভক্সিন মারে, কেউ লাথি মারে, কেউ থাবা মারে। থাবা খায়া সুলাইমান অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার এই শয়তান বলল ওই নকল সুলাইমানকে পায়ে দড়ি বাঁধো, দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাও, সাগরে ফেলে দাও। এবার তার সমস্ত কর্মী বাহিনী সুলাইমানকে টেনে নিয়ে যাচ্ছে সাগরে ফেলতে। সাগরে ফেলার জন্য তারা উদ্যত হয়েছে। অর্ধেক সাগরে ফেলেছে আর অর্ধেক ডাঙ্গায় রেখেছে। ডাঙ্গায় রাখার পরে ওরা ওখানে মারা গেছে মনে করে ফেলে দিয়ে চলে আসছে। এমন সময় আমার ভাইয়েরা সন্ধ্যা ঘনীভূত হয়েছে, সূর্য অস্তমিত হয়েছে, অন্ধকার, ধুধু মরুভূমির পাড়ে সাগর। হঠাৎ করে একজন মানুষ মাছ শিকার করে আসছিলেন। তার ঘাড়ের উপরে ছিল জাল আর কাছে ছিল মাছের খালই। ওই দূর থেকে তাকায় দেখছে ওই যে একটা আলো জ্বলে। আলোটা কিসের? ওই আলোটা জমিন থেকে যেন আসমান পর্যন্ত চলে যাচ্ছে, এত আলোর কিরণ। কে জ্বালিয়েছে আলো? লোকটি একটু জোরে হেঁটে আসে, এসে দেখে সত্যি কোনো আলো নয়, বরঞ্চ একজন সুদর্শন পুরুষ শুয়ে আছে। তার চেহারায় নূর টলমল টলমল করছে, নূর যেন জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাচ্ছে। এই সঙ্গে সঙ্গে লোকটি ঘাট থেকে জাল ফেলে দিল। থাক জাল। এবার মাছের খালই ছিল, থাক, সব ফেলে দিল। দিয়ে এত সুন্দর চেহারার লোকটি দেখার পরে এবার লোকটি করেছে কি, তার মাজায় ছিল একটা চাদর বাঁধা, চাদরটা খুলেছে। চাদরটা খুলে পানির মধ্যে ভিজাইছে। ভিজাবার পরে দেখে লোকটির মুখে ভক্সির মেরেছে, থাবা মেরেছে, মুখ ফেটে গিয়েছে। মাথায় লাথি মেরেছে, মাথা ফেটে গিয়েছে। বুকের উপরে লাথি মেরেছে, বুক ফেটে গিয়েছে। পিঠের উপরে ভক্সির মেরেছে, পিঠ ফেটে গিয়েছে। পানির মধ্যে চাদরটা ভিজায় সুন্দর করে মুখটা আর শরীরটা যখন মেসেজ করে দিচ্ছে, সুলাইমানের চক্ষুটা তখন খুলছে। চক্ষুটা খোলার পরে সুলাইমান বলে, আল্লাহ আমি আগে ছিলাম কোথায়, এখন আসলাম কোথায়? আল্লাহ বলে, সুলাইমান কথা বলতে পারবি না, কথা বললে কিন্তু নবুয়তির দপ্তর থেকে নাম কাটা যাবে। তুই কেন অহংকার করলি? ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। কল ও সুলাইমান, কথা বলতে পারবি না, কারণ এটা আমি আমার আল্লাহর খেলা খেলতেছি। সারাটা দুনিয়া দেখিলাম ঘুরিয়া, ভিখারি সাজিয়া দারে দারে, মরিলে যেন আমি পাই গো তারে, মরিলে যেন আমি পাই গো তারে, মরিলে যেন আমি পাই গো তারে। এদিকে তাকান, এদিকে তাকান। ওই আমি শুনিয়াছি কানে, না দেখিলাম নয়নে। কে তিনি? আরো জোরে। সারা জীবন শুনছি আল্লাহ আছে, আল্লাহ আছে কানে, চোখে কোনোদিন দেখছি? ওই আমি শুনিয়াছি কানে, না দেখিলাম নয়নে, আসমান জমিনে সদাই ঘরে। ওরে বাঁশিটি বাজা বাঁশিটি বাজাই, হাসায় আর কাদায়, হুকুম দেয় কেউ হাসে কেউ কাঁদে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে বাঁশিটি বাজাই,
বাঁশিটি বাজায় হাসায়ার কাদায় তালাশে লুকায় ছলনা করে গোপনে থাকিয়া অর্ডার করে মরিলে যেন আমি পাই গো তারে মরিলে যেন আমি পাই গো আমার দয়াল মাওলা আরে থাক আজকে আর ওয়াজ করবো না আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে সেদিন ওয়াজ করবো আমি গেলাম আপনারা থাকেন না 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 আপনারা ঘুমাচ্ছেন তো ঘুমানে ময়দানে ওয়াজ করা সম্ভব ঠিক আছে ভিতর থেকে তো আলাদা লাগবে এটা তাকবীর ভিতর থেকে যাওতে একজন ভিতর থেকে একজন তাকবীর পিছনে মধ্যে আমার ভাইরা তাকান আমার দিকে এইদিকে তাকান এই তাকান একদম সাইলেন্ট কোনো কথা নেই হ্যাঁ মাশাআল্লাহ খুশি হয়েছি বলার সঙ্গে সাইলেন্ট কোনো আওয়াজ নাই শুধু আমার দিকে কথা আমার মুসলমান ভাইরা সুলাইমান তিনি কিন্তু এখন চক্ষু মিলেছে কিন্তু কথা বলতে পারে না কথা বললে খবর আছে এবার চাচা প্রশ্ন করে বাবা তোমার এই অবস্থা কেন তোমার বাড়ি কোথায় ঘর কোথায় তোমার নাম কি তোমার আব্বার নাম কি তুমি কোত্থেকে আসছো সুলাইমান মনে করলো আগে একবার আমি পরিচয় দিয়ে মায়ের খেয়েছি আবার যদি পরিচয় দেই মরুভূমি আমার জনম পিটাবে আমি পরিচয় দিব না কথা বলেন ঠিক কি ঠিক না কারণ আল্লাহ তার পরিচয় দিতে নিষেধ করেছে চাচা মনে করলো দরকার নাই পরিচয় দেওয়ার এত সুন্দর ছেলে একে তো এখানে রাখা যাবে না জাল ফেলে দিয়ে মাছের খালই ফেলে দিয়ে অমনি করে সুলাইমানকে ঘাড়ে তুলে দিয়েছে তাও আল্লাহু আকবার কয় না ঘাড়ে তুলে নিয়ে বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলে প্রাণের বিবি রে আইসা দেখো সোনার চান আমি বাড়িতে আনছি ওই আমার সোনার বিবি রে আইসা দেখো আমি সোনার চান বাড়িতে আনছি ও বিবি আমি মাছ করে ফেলে দিয়েছি আমি জাল করে ফেলে দিয়েছি ওটা আমার হুঁশ নাই দেখো আমি সোনার চাঁদ বাড়ি দিয়েছি এমনি তো পয়গম্বর আল্লাহ পাক পয়গম্বরদের চরিত্র যেমন ফার্স্ট ক্লাস করেছেন চেহারাও ফার্স্ট ক্লাস করেছেন ও আমার সোনার যুবকরা আমার আইডল ও আমার আব্বারা আমার আব্বা কিন্তু 21 সালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু আমার আব্বা কোনো ভাতা নেয়নি কোনোদিন মনে করছিল যুদ্ধ করেছে দেশের জন্য রক্ত দিয়েছে দেশের জন্য আমার আব্বারা ডান পাশে গলি দাগটা ছিল ওইখানে আমার ছোট্ট বাচ্চারা চুমা খাইতো আব্বা বলে খা চুমা খা এই চুমা খাওয়াটা তোর জন্য সই কারণ আমি যুদ্ধ করতে গিয়ে আমার এখান থেকে গুলির আঘাতে গোশতটা খসে গিয়েছিল আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য যে ব্যক্তি শুকরগুজার হয় আল্লাহ পাক তার প্রতি রহমত নাযিল করে আরো ধরে কোন ঠিক ঠিক না কি মস্ত কথা ঘরে দরজার সামনে যাওয়ার সঙ্গে সুন্দর চেহারা স্ত্রী দরজা খুলে দিলেও দেওয়ার সঙ্গে স্বামী বলছে প্রাণের বিবি তাড়াতাড়ি কাজ করো গরম পানি করো গরম পানির মধ্যে সুতির কাপড় ভেজাও এই ছেলেটির যে যে জায়গায় ওরা আঘাত করেছিল এই জায়গায় গরম পানি সেক দাও একটা ঔষধ যার ব্যথা লাগে ঔষধ খাবেন না গরম পানি লবণ পানি গরম করে এই কাপড়ের সুতির কাপড়ের ন্যাকড়া দিয়ে ভাঙ্গা দিয়ে ওইটা পানির মধ্যে চিপড়া গরম যেখানে ব্যথা লাগছে ওখানে 3 দিন 5 দিন সেক দেবেন ডাক্তারের ঔষধ লাগবে না ডাক্তার কয় কোন হুজুর আইলো রে আমার ব্যবসা মার কথা কোন ঠিক ঠিক না সারে না ওষুধ খাই শুধু কিডনি নষ্ট হয় সারে না ব্যথা এই পানির মধ্যে কাপড় ভিজে সেক দিল 3 দিন পার হয়ে গেল 3 দিন পরে এবার বাড়িওয়ালা বলছে ও বাবা শোনো এদিকে তাকাতে বলছি কিন্তু ডানে বা তাকালে আমি ওয়াজ বন্ধ করে দেব
কারণ আপনারা জানেন না এই ওয়াজটা সাজাতে আমার কতদিন লাগছে, কত কষ্ট হয়েছে আপনারা জানেন না। এজন্য তামাশা করতেছেন, মাঝে মাঝে একজন ওঠেন আরেকজন আরেকদিন তাকান। করে দেখছেন এই ওয়াজ কেমন লাগে? করে দেখছেন? বক্তারা ওয়াজ করে আর আপনারা মনে করেন হ্যাঁ হুজুর ওয়াজ করছে, কি হয়েছে? করে দেখছেন কেমন লাগে? জীবনের সমস্ত শক্তি প্রয়োগ করে ওয়াজ করতে হয় না খাওয়া পেটে। আমি না খাওয়া পেটে আধা গ্লাস পানি খাইলাম, দেখেন না আপনারা? আপনাদের মায়া লাগে না? তো এরকম করেন কেন? একজন ওঠেন আরেকজন পড়ে, আর তুমি যদি এদিকে আর আসো খবর আছে। আমার ভাইরা 3 দিন পার হয়ে গেল। এবার চাচা বলছে বাবা গো আমরা তো গরিব মানুষ, আমি জেলে মানুষ, আমি জাল ধরি, মাছ সন্ধ্যায় বিক্রি করি, আমার সংসার চলে। তুমি তো একটু বয়সপ্রাপ্ত মানুষ, 3 ওয়াক্ত তোমার তো খাতে দেওয়া লাগে, আমার তো দেওয়ার মতো সক্ষমতা নাই। তুমি যেখানকার ছেলে সেখানে চলে যাও, আর আমি তোমাকে খেতে দিতে পারবো না, তুমি এখন সুস্থ। ছেলেটি 2 হাত জোর করে বলে চাচা গো আমারে তারাই দিবেন না চাচা, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার মাথা গোজার মতো কোনো জায়গা নাই, চাচা আমারে তারাই দিবেন না। আমার দেশে আমার আপামনি এক সময় বলেছিল আমার কেউ নাই, আমার চাও পাওয়ার কিছু নাই, আমি শুধু ক্ষমতায় থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু চাওয়া পাওয়া নাই। ও আমার বন্ধুরা, চাচার দিকে হাত কারা লম্বা করে বলে চাচা আমারে তাড়িয়ে দিবেন না। চাচা বলে যদি আমার বাড়ি একান্ত থাকতেই চাও বাবা, একটা শর্ত আছে, আমার বাড়ি কিন্তু জাল ধরতে হবে প্রতিদিন, আমি যেমন জাল ধরি তোমারও সাগরে জাল ধরতে হবে। সুলাইমান তখন আকাশের দিকে চক্ষু বন্ধ করে বলে আল্লাহ গো, তাহলে কি তুমি আমাকে শেষ পর্যন্ত জেলের সঙ্গে জাল টানায়া ছাড়বা নাকি? আল্লাহ বলে সুলাইমান কথা বলা যাবে না, কারণ অপরাধ তো আগেই করে ফেলেছ। ওরে বাঁশিটি বাজাই, বাঁশিটি বাজাই, হাসায়ার কাদাই, তালাশে লুকাই ছলনা করে, মরিলে যেন আমি পাই গো তারে, মরিলে যেন আমি পাই গো তারে। আল্লাহর খেলা বোঝা বড় দায়।